السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم يغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله تبارك وتعالى صلوا عليه وسلموا تسليما وقال رسول الله صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما وقال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منه সমস্ত প্রশংসা ও সমস্ত তারিফ আরাধনা অর্জনা স্তব স্তুতি সে বিশ্ব নিয়ন্তা পাক পরওয়ারদিগারে আলমের জন্যই, যিনি আমাদের বেছে মুসলিম ঘরে জন্ম দিয়েছেন এবং বিশেষ করে সহি আকীদার উপরে চলার তৌফিক দান করেছেন। আজ পবিত্র ঈদের দিন, খুশির দিন, খুতবা শুরু হওয়ার পূর্বে উপস্থিত করেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখো কোটি প্রশংসা, তার সম্মানের মতো প্রশংসা, তার ইজ্জতের মতো প্রশংসা, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের আখির নবী তাজদার মদিনী আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অগণন দরুদ হোক। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাই। বিগত কয়েক জুমা থেকে আমরা শুনে আসছি যে আমাদের সাথে ফেরেশতা এবং জিনের কি সম্পর্ক রয়েছে এবং জিন আমাদের সঙ্গে কোন স্বার্থে সম্পর্ক রাখে আর ফেরেশতা আমাদের সঙ্গে কোন সম্পর্কে সম্পর্ক রাখে, সে সম্পর্কে আমরা শুনছি। আজকেও কিছু হাদিস শুনব এবং বিশেষ করে জিন যে আছে অর্থাৎ শয়তান, ইবলিস, আজাজিল, যে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ওয়াদা করে রেখেছে এবং ফেরেশতারা আমাদের যে রয়েছে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত নিয়ন্ত্রণ করছেন এবং জান্নাতেও থাকবেন, হাসরেও থাকবেন, মৃত্যুর সময় থাকবেন, এখনও আছে। এর উপরে বিশ্বাস অটল, চূড়ান্তভাবে বিশ্বাস রাখা, এটা একটা ঈমানের অঙ্গ এবং আকীদার সঙ্গে সংশ্লিষ্ট রাখেন। যেরকম আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলি, তো মালাইকাদের উপরে ঈমান রাখা আমাদের জন্য অবশ্যই দরকার এবং আমরা যেন ঈমানের আকীদার উপরে যেন থাকতে পারি। আল্লাহ যেন কবুল করেন, আল্লাহুম্মা আমিন।
বলছিলাম ফেরেশতা উম্মে কারিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোনো যখন মুমিন মুসলিম ব্যক্তি যখন তার ভাইয়ের অর্থাৎ মুমিন ভাইয়ের অনুপস্থিতিতে তার জন্য যখন দোয়া করে, তখন তার মাথার কাছে একজন ফেরেশতা নিয়োজিত হয়ে যায় এবং তার জন্যে সেটি আমিন আমিন করতে থাকে যে মুমিন ভাইয়ের জন্যে যে দোয়াটি করেছেন। এবং অতিরিক্ত এ কথাটিও বলেন যে আল্লাহ এই লোকটি যা তার মুমিন ভাইয়ের জন্যে দোয়া করছে সেই দোয়াগুলিও এবং তার সমস্ত দোয়াগুলো যেগুলো তার জন্য দরকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কবুল করে নাও, তার জন্যে গ্রহণ যেটি সেটিকে সদরে কবুল করে নাও, আলহামদুলিল্লাহ। কে বলেন? একজন ফেরেশতা। কখন বলেন? যখন কোনো মুমিন ব্যক্তি তার মুমিন ভাইয়ের জন্য অনুপস্থিতিতে দোয়া করে। এটা আমরা প্রত্যেকটা মানুষ দেখি তো, যে আমরা কোনো মুমিন ভাইয়ের জন্যে, ইভেন নিজের ভাইয়ের জন্যে, যেটা রক্তের রিলেশন, বিভিন্ন রকমের রিলেশন থাকে, সম্পর্ক থাকে, যেরকম প্রত্যেকটা মুমিন প্রত্যেকটা মুসাল্লি এক অপরের ভাই, এক অপরের জন্য দোয়া করবে। কোনো মুমিন ভাই, কোনো মুসাল্লি ভাই যখন কেউ না আসে তখন আমারই মনটা ছটফট করে যে অমুক ভাই আসেননি কেন। তো একটা মুসাল্লি এবং ইমামদের সঙ্গে যে একটা সম্পর্ক, এক মুমিন আরেক মুমিনের সঙ্গে সম্পর্ক, এই সম্পর্কটা কিয়ামতের মাঠেও থাকবে, মৃত্যুর পরেও থাকবে। দেখেন, যখন মানুষ মারা যায় এবং রুহের জগতে যখন কথাবার্তা হয়, যখন জানটা কবজ করে যায়, তখন ধরেন যে আমি মারা গেছি, এবার আব্দুল্লাহ ভাই মারা গেল, আমি আব্দুর রহিমের ব্যাপারে জিজ্ঞাসা করছি যে আচ্ছা ভাই আব্দুর রহিমের কি খবর? তো আব্দুল্লাহ ভাইয়ের মারা গেল 2 বছর পরে, তখন আমি জিজ্ঞাসা করছি যে আচ্ছা আব্দুর রহিমের কি খবর, ও কি বেঁচে আছে? তখন আব্দুল্লাহ ভাই বলছে যে না, ও তো আমার আগে মারা গেছে। ওহো, তাহলে তো আমাদের এখানে নাই, মানে তিনি অন্য জায়গায় চলে গেছে, অর্থাৎ জাহান্নামে চলে গেছে। তো জান্নাতি ব্যক্তিরা সেখানে এক অপরের সঙ্গে আলোচনা করবে, জাহান্নামীরা ওরকম যে আমি তো চলে এসেছি, ও কেন নাই, আমাদের সঙ্গে ছিল, তাহলে ওরা জান্নাতে চলে গেছে। তো এটা হচ্ছে রুহের জগতে কথাবার্তা করবে, এক অপরের খেয়াল রাখবে। এবং এই রুহগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি পাখির মধ্যে একটা চিপস হিসাবে তার রুহটাকে দিয়ে দিবে এবং জান্নাতে উড়াফেরা করবে, উসফুরুল জান্নাহ, জান্নাতের মধ্যে উড়াফেরা করবে, চলাফেরা করবে। আপনাকে যেটা বুঝাতে চেয়েছি, আজ আমরা মুমিন ভাই, মুসাল্লি ভাই যখন এক অপরের সঙ্গে কোনো অসুখ বিসুখ হয়, আমরা কি তা খেয়াল রাখি? বা আমরা কি তার খোঁজ রাখি? আমরা কি তার জন্য দোয়া করি? মুসাল্লি ভাই তো দূরের কথা, নিজের ভাই রক্তের যারা সম্পর্ক রাখে তাদের জন্য দোয়া করি না, তো জনসাধারণ তো দূরের কথা। জেনে রাখা অবশ্যই উচিত হবে, আপনি যখন দোয়া করবেন এক অপরের জন্যে যে আল্লাহ আমার পুরো মুমিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত, অমুক ভাই, অমুক বোন, অমুক দোস্ত জেনে আল্লাহ তুমি হেফাজত করো, তাকে ইমানদার করো, তাকে দিনদার করো, তাকে পরহেজগার করো, তার ছেলে মেয়েও যেন ভালো হয়, সে যেন সুখে শান্তিতে থাকে এবং তাকে যেন অট্টালিকা ধন সম্পত্তি দেওয়া হয়। একাধিক যখন আপনি দোয়া করবেন জায়েজ দোয়াগুলি, তখন আপনার পাশে একটা ফেরেশতা নিয়োজিত করা হয়েছে, ওই ফেরেশতা বলবেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সাথে সাথে বলবে যে আল্লাহ এই মুমিন ব্যক্তি যা দোয়া করেছে আল্লাহ তারও জন্য এই দোয়াটি কবুল করো, আলহামদুলিল্লাহ। দেখেন, তাহলে আমরা এক অপরের জন্য যদি দোয়া করি তাহলে আমাদের লস নেই ভাই। তো আমি যেটা বুঝাতে চেয়েছি, হাদিসটা নিয়ে এসে এই অংশ তো ছিলই,
কিন্তু আমাদের সঙ্গে যে সম্পর্ক, আমাদের সঙ্গে যে রিলেশন, আমাদের সঙ্গে যে ভাতৃত্ব, ফেরেশতা আপনার জন্য আমিন আমিন করছে কখন? যখন আপনার সঙ্গে কোনো ভাইয়ের জন্য দোয়া করছেন তখন। তাহলে আমরা মনে মনে একটা আজ থেকেই, এই জুমা থেকেই সুন্নাত যারা পড়বো এখানে সুন্নাত পড়বো, বা বাড়ি থেকে যারা বাড়িতে পড়বো তাদেরও বাড়িতে বলছি, আজ থেকেই এই ওয়াক্ত থেকেই আমরা অপর মুমিন ভাই, মুসলিমিন ভাইদের সঙ্গে যে সম্পর্ক অর্থাৎ দুয়ার সম্পর্ক আমরা করব ইনশাআল্লাহ। নাম্বার 2, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরাফার দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলো লোককে জাহান্নাম থেকে মুক্ত করেন এবং জান্নাতে প্রবেশ করেন, ততগুলো কোনোদিন আর করেন না। আল্লাহর নিকটে অতীব প্রিয় এবং পছন্দনীয় দিন হচ্ছে আরাফার দিন। এবং ওই দিনে যখন সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে হাত তুলে আহা বোকা করে এবং চায়, আল্লাহ আমার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও, আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, তুমি গফুর, তুমি সত্তার, তুমি যদি চাও তুমি জব্বার আমাকে ধ্বংস করে দিতে পারো, কাহার তুমি হালাক করে দিতে পারো, কিন্তু তোমার এই সঙ্গে সঙ্গে তুমি হচ্ছে রহমান, তুমি রহিম, তুমি আমাদেরকে রহম করো। আর সূর্য ডুবে আসছে আর আপনি আল্লাহর কাছে চাইছেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়াগুলো কবুল করছে, আর আপনার সঙ্গে হাজিরা বলছে তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। এই মুহূর্তে এই খুব এই মানে অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন দেখেন, ফেরেশতাদেরকে সাক্ষী করে বলে, ওহে মালাকগণ, ও ফেরেশতাগণ, শোনো শোনো, অমুক ব্যক্তি যে আরাফার মাঠে আরাফার দিন এই দুনিয়াতে আমার কাছে হাত তুলে দোয়া চাইছে, আমার কাছে প্রাণ ভিক্ষা চাইছে, আমার কাছে জান্নাত চাইছে, জাহান্নাম থেকে পরিত্রাণ চাইছে, ধন সম্পদ চাইছে, অসুখ বিসুখ থেকে পরিত্রাণ চাইছে, বালা মুসিবত থেকে হেফাজত চাইছে। তুমি জানো যে এই লোক কি জান্নাত দেখেছে, এই লোক কি জাহান্নাম দেখেছে? ফেরেশতারা বলবেন যে না না, ফেরেশতারা বলবে জান্নাত দেখেনি, জাহান্নাম দেখেনি। যদি দেখতো তাহলে কি হতো? ফেরেশতারা বলছে তাহলে আরোই চাইতো। জান্নাত যদি দেখে নিত তাহলে জান্নাত থেকে কেউ বের হওয়ার জন্য কোনোদিন আকাঙ্ক্ষা করতো না। জাহান্নাম যদি দেখতো জাহান্নামে যাওয়ার জন্য কোনো কাজ করতো না, খারাপ কাজের দিকে ধাপিত হতো না। তাহলে না দেখাতেই যদি এরকম করে, ফেরেশতাগণের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাক্ষী করে বলেন, কাদ গফারতু লাকা, তাকে আমি ক্ষমা করে দিলাম, মা তাকাদ্দাম মিন দামবি, যা গুনাহ রয়েছে তার পৃথিবীর মধ্যে যত গুনাহ করেছে ওইরকম করে এই আরাফার মাঠ থেকে বের করে দিব আমি, যেরকম মায়ের পেট থেকে একটা নবজাত শিশু বের হয়ে আসে, আলহামদুলিল্লাহ একটা নতুন ছেলে বের হয়ে আসে যেরকম। কি করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? ফেরেশতাদের সামনে গর্ব করেন, আমার বান্দা আমার কাছে চেয়েছে, আর কারোর কাছে চাইনি। লা উবালি, আমি কাউরি পারওয়াই করি না, আমি কাউরি ক্ষমতাই দেখি না, আমি হচ্ছি ধীরাজ, আমি হচ্ছি বাদশাহ, আমি হচ্ছি মালিকুল মুলক, আমি হচ্ছি বাদশাহ, আমি হচ্ছি শাহিনশাহ। আমি সাক্ষী দিচ্ছি তোমাদেরকে, ওই লোকদেরকে আমি ক্ষমা করে দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন, আলহামদুলিল্লাহ। এই ফেরেশতাদেরকে সাক্ষী করে গর্ব করে এই হাদিস দিয়ে আপনাদের সামনে উপস্থিত করতে চেয়েছি। ফেরেশতাদের সঙ্গে আমাদের কি সম্পর্ক, অর্থাৎ গর্ব করে ফেরেশতার কথা বলা হয়েছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো মজলিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির আজকার করা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলোচনা করা হয়, যখন তালিম ও তাদরিস দেওয়া হয়, যখন বসে কোনো কোরআন হাদিসের কথাবার্তা করা হয়, তখন জাল্লাত আলাইহিমুল মালায়েকা ওয়া সাকানাত আলাইহিমুর রাহমা,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাকে দিয়ে ঢেকে দেন, অর্থাৎ ফেরেশতারা পর বিছিয়ে এই মজলিসকে ঘিরে নেয় এবং এক এক করতে 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 আসমান পর্যন্ত চলে যায়। সাকানাত আলাইহিমুর রাহমা, এবং তাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত বর্ষণ করেন। আলহামদুলিল্লাহ। কখন? যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণকীর্তন করে, জিকির করে, আলোচনা করে, গান গায়। গান মানে নাই যে তেরে নাম মেনে যান তেরে পায়ের পেরে টাং, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা। এই যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই যে জিকির করছে বা দার্স দিচ্ছে, আল্লাহর কথা বুঝাচ্ছেন, অর্থাৎ কোরআনের কথা বুঝাচ্ছেন, তখন আমরা জিকির করি, কিন্তু এটা জারায়ে। আমরা জিকির করি, জিকির মানে হচ্ছে স্মরণ করা, মনে আপনার চাওয়া, মনে যেটা আছে এটার নাম জিকির। যেটা আমরা করি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এটা জিকির নয়, এটা হচ্ছে মাধ্যম মাত্র, এটা জারায়ে। দেখেন আপনি সালাতকেও জিকির বলা হয়েছে। আল্লাহু আকবার বলে আমি দাঁড় হয়েছি, আমি মনে মনে ভাবছি কত তাড়াতাড়ি মাওলানা নামাজ শেষ করবে, তা আমি তাড়াহুড়া গিয়ে অফিসে যাব। আল্লাহু আকবার বলে দাঁড়িয়েছি, আমি মনে মনে ভাবছি যে তাড়াহুড়া করে যাব, শুক্রবারের দিন পোলাও, বিরিয়ানি, চিকেন ফ্রাই, কাবাব, কোফতা, কোরমা, কিমা তৈরি হয়েছে, আমি গিয়ে খাবো। আমি সুবহানাল্লাহ বলছি, আলহামদুলিল্লাহ বলছি, কিন্তু আমার মাথায় দোকান ঘুরছে, আমার কথায় উমুক ঘুরছে, আমার ব্রেনটা উমুক ঘুরছে। তাহলে আমার জিকিরের মধ্যে খালাল হয়েছে, অর্থাৎ আপনার এটা জিকির হয়নি, আপনি জারায়ে করছেন। আমাদেরকে জিকিরের মধ্যে আসতে হবে, অন্তরেও ওটাই থাকবে, মুখেও ওটা থাকবে, হাতেও ওটা থাকবে, জবানে ওটাও থাকবে, চলাতে ওটা থাকবে, ফিরাতে ওটা থাকবে, সর্বদা একই রকম থাকবে। তাহলে আপনার জিকিরের কামা হাক্কাহু, তার হক আদায় করতে পেরেছেন। তাহলে আমরা কি করব? জিকির যখন করব, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ফেরেশতাদেরকে আস্তে 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 যখন উপরে চলে যায়, তখনও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন টিম 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 করে আমরা এই পৃথিবী থেকে দেখি নক্ষত্রগুলো জ্বলে, ওইরকম পৃথিবীর মধ্যে যতগুলো মজলিস এরকম বসে, ওইরকমই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ফেরেশতাদেরকে দেখিয়ে বলে যে দেখো আমার আলোচনা হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেন জিকির আজকার করার আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বাদ। বলছিলাম আমাদের সঙ্গে ফেরেশতাদের সম্পর্ক। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করলাম। এই হাদিসটাই আবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন। শুধু ওই জায়গায় নাযালাত আলাইহিমুল মালায়েকা সাকানাত আলাইহিমুর রাহমা, আর এখানে বরকত বলা হয়েছে, অর্থাৎ তাদের উপরে বরকত নাজিল হয়। জেনে রাখা অবশ্যই উচিত হবে। আজ আমরা বরকতের জন্য দৌড়ঝাঁপ করি। 50,000 টাকা, 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা বরকত, মাসে 2 লাখ টাকা ইনকাম রয়েছে, কোটি কোটি টাকা ইনকাম রয়েছে। দেখেন অনিল আম্বানি আর আপনার কি বলে টাটা আম্বানি বংশকে দেখেন, কোটি কোটি টাকা সেকেন্ডে কামাই করছে, কিন্তু শান্তি নেই। কেন? বরকত নেই। আজ আপনি দেখেন, মাথায় নিয়েন না এটা কথা, উদাহরণস্বরূপ বলছি, আর উদাহরণ দিয়ে বুঝাতে বেশি ভালো হয়। ডাক্তার, মাস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, যে প্রফেশনালরা আছেন সবাইকে বলছি, একজন মাস্টার যখন ও 50,000 টাকা বেতন পায়, ওকে 25 তারিখে বলেন যে দাদা 25,000 টাকা ধার দিতে হবে, আমার মেয়ে অপারেশন। তখন তার মুখের চেহারা কালার বদলে গেছে। বলছি কেন? বলছে আমি আপনাকে বলছি ভাই, আমার ব্যাংক ডিটেলসটা দেখলেন, 1 টাকাও নেই।
অমুককে বলেন, ডাক্তারকে বলেন, বলছে আমার টাকাই নেই, মাস্টারকে বলেন টাকাই নেই, মানে টাকাই নেই, শুধু খায় 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 খায়, মানে কি টাকা আছে এদিকে যায়, খায় আর এদিকে যায়, খায় আর এদিকে আয় আর এদিকে যায়, মানে বরকত নেই, বরকত উঠে গেছে। বরকতের কাজ করব তাহলে তো। আমি একদিন বলেছিলাম বরকত কিরকম করে হয়, যেরকম গত জুমায় বলেছিলাম বরকতের ব্যাপারে, যে দার্সে বলেছিলাম, দার্সে যেটা প্রত্যেকদিন এশারের পর হয়, ওই দার্সে বলছিলাম নফল নামাজের ব্যাপারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি বাড়িতে বরকত নিতে চায়, বাড়িতে রহমত নিতে চায়, বাড়িতে শান্তি নিতে চায়, বাড়িতে যদি মন ভরা তৃপ্তি পেতে চায়, তাহলে সে যেন বাড়িতে নফল সালাতগুলো বেশি বেশি করে আদায় করে। এটি হচ্ছে বরকতের একটা কারণ। এইরকমই বরকতের একটি কারণ হচ্ছে এই যে কোনো ব্যক্তি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির আজকার করে, তাহলে সেই ব্যক্তিরও উপরে বরকত নাজিল হবে, শান্তি নাজিল হবে। ইলিশ মাছ খেয়ে 2000 টাকার 1500 টাকা কিলোর বাঘাড় মাছ খেয়ে শান্তি আসে না, কিন্তু কোন ব্যক্তি বেগুন ভর্তা, আলু ভর্তা, ডাল সিদ্ধ ডালের খেয়ে তার মনে শান্তি আছে, কিন্তু শান্তিটার নামই হচ্ছে বরকত। বরকতের মানে এটা নয় যে মৌলভী সাহেব বলে দিয়েছে বাড়িতে সুন্নাত পড়তে হবে, একটানা 10 রাকাত সুন্নাত পড়লাম, এসে সুবহানাল্লাহ করছি, কিন্তু 250 চাল দেওয়ার পরে হাফ কিলো হলো না। মৌলভী সাহেব কি বললেন আপনি? এখনো বরকত হয় না। 2 কিলো মাছ এনে রেখেছি ফ্রিজে, এখন পর্যন্ত 3 কেজি হলো না। এ কেমন কথা বলে দিয়েছেন বরকত আর বরকত। বরকতের মানে এটা নয় ভাই, বরকত মানে হচ্ছে মনের তৃপ্তি, মনের শান্তি। বরকত যদি হয় আপনার উপরে, যদি আল্লাহ রাজি হয়, গত জুমায় বলেছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালাকদের সঙ্গে আপনার গর্ব প্রকাশ করে এবং সমস্ত ফেরেশতাদের সঙ্গে আপনারা আলোচনা করে। আপনি ভালো কাজ বলবেন, ভালো কাজ করবেন, আল্লাহ নিজেই ফেরেশতাদের উপরে দায়িত্ব দিয়ে দেন। জিব্রাইল আমিনকে ডেকে বলে, ও হে জিব্রাইল, যে মালাকদের সর্দার যে জিব্রাইল আলাইহিস সালামকে ডেকে বলে, আমার দায়িত্ব অমুক লোকের উপরে ভালোবাসা, তুমিও ওকে ভালোবাসো, ফেরেশতাগণদেরকে বলে দাও ভালোবাসবে, আর আমার দায়িত্ব হলো সমস্ত মানুষের উপরে প্রেম প্রীতি জাগিয়ে দেওয়া। তখন তার কথা সব জায়গায় আলোচনা হয়, সব জায়গায় আলোচনা হয়, কিন্তু কিছু মনের মন খারাপ হয়ে যায়। ওর যদি আলোচনা করে দেয় মন খারাপ, ও ভালো কাজ করেছে। আরে ভাই, আল্লাহ ওকে বলাচ্ছে তো ওই কি করবে? আল্লাহ যে দায়িত্ব নিয়েছে, আল্লাহর কানুনের উপর আপনি হাত চালাবেন, আপনার কত বড় আসপদ্দা, আপনি কত বড় সায়েন্স হয়ে গেছেন, আপনি কত বড় মালিক হয়ে গেছেন, আপনি কত বড় ক্ষমতা হয়ে গেছেন। ক্ষমতা ফেরাউনের ছিল, 200 বছর রাজত্ব চালিয়েছিল, কামানেরও ছিল, বিভিন্ন রকমের মুঘল খানদান 800 বছর রাজত্ব চালিয়ে গেছে। এই 10 বার যদি আপনাকে পায়খানা ধরায়, আপনার মুখ শুকিয়ে যাবে। আপনি ক্ষমতা দেখাচ্ছেন আল্লাহর বিধানে, আল্লাহর রসুলের বিধানের উপরে হাত চালানো। আপনি ভালো কাজ করুন, আল্লাহ এরকমই আপনার নাম করবে। ভাই রাইলে আপনি এরকমই হয়ে যাবেন। কে কোথায় করছে, কিরকম করছে, ওগুলো দেখার কোনো দরকার নেই। আল্লাহ যেন আমাদের আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। বিশেষ করে একটা কথা আমি মনে করাতে চাই, আজ হচ্ছে 29 তারিখ আরবিকের, আগামীকাল শাবান মাসের 1ম তারিখ হয়ে যেতে পারে। তাই শাবান মাসে হাফসা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যত অন্যান্য মাসে সিয়াম পালন করতে দেখেছি, তার চাইতে অধিক 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 এই মাসে সিয়াম পালন করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিজন কি দিয়েছিলেন? সেটা হচ্ছে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শাবান মাসে আমলনামা পেশ করা হয়, তাই আমি বেশি বেশি করে সিয়াম পালন করছি। সামনে মাসে বেশি বেশি করে সিয়াম পালন করার চেষ্টা করবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। উলামায়ে কেরাম বলেছেন যে লাস্ট দিকে কিছু 7-8টা রোজা বা 10টা রোজা ছেড়ে দিবেন, শরীর দুর্বল না হয়ে যায়। আবার রমজান মাস আসছে তার জন্যে, আর আমাদের সামনে তো রমজান আসছে, যে কি যে হবে আল্লাহ জানে। কারণ আমাদের তো আসছে ভোট, এই ভোটে যে আমাদের কি কি আমল রয়ে যাবে, ভোট
শুধু এখানে আলোচনা, ওখানে আলোচনা। আর রমজান মাসে সিয়ামের অবস্থায় কত রকমের যে কি করতে হবে আল্লাহ জানে হেফাজত করেন, আমিন। তাই বেশি বেশি করে আমল করেন, সামনে মাস থেকে রোজা রাখার তো চেষ্টা করেন, আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন। অনেক ভাই দুয়ার দরখাস্ত করেছে এবং করেন। বিশেষ করে আজকে রাস্তায় আস্তে আস্তে মাসুদুর রহমান ভাই দোয়ার জন্য বললেন, আল্লাহ ওনার জায়েজ ইচ্ছাগুলোকে পূর্ণ করে দাও, আল্লাহ তাকে বালা মুসিবত থেকে দূর করে দাও। আল্লাহ আমাদের মধ্যে অনেকগুলো অসুস্থ লোক রয়েছে, আল্লাহ সুস্থতা দান করো। আল্লাহ আমাদের মধ্যে অনেকগুলো লোক ঋণগ্রস্ত রয়েছে, আল্লাহ ঋণকে পরিশোধ করা তৌফিক দান করো। আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহ আমাদের মধ্যে চলাতে ফিরাতে উঠাতে বসাতে যা ভুল হয়েছে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। তুমি গফুর, তুমি রহিম, তুমি রহমান, তুমি সত্তার, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। তুমি হচ্ছে মালদার, আমরা হচ্ছি ফকির, আনতাল গানি ওয়া নাহনুল ফুকারা। আল্লাহ তুমি আমাদেরকে মাল দিয়ে, শান্তি দিয়ে, বরকত দিয়ে, আমাদের সমাজকে শিক্ষা দিয়ে আল্লাহ তুমি পূর্ণ করে দাও। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। যে জিনিসগুলো চাইলাম আল্লাহ কবুল করো, যে জিনিসের প্রয়োজন আছে তুমি গায়েব থেকে সাহায্য করো, মরার সময় কলমা নসিব করো। আল্লাহ ডাইন হাতে আমল নম্বরটাকে দিও, পুলসিরাতটা চট করে যেন পার হয়ে যায়। আল্লাহ জান্নাতুল ফেরদৌসে সবাই যেন অংশগ্রহণ করি, হজ কাউসারে যেন পানি পান করি, আল্লাহ যেন তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم صلى الله عليه وسلم خير خلقه محمد وعلى اله وصحبه برحمتك يا ارحم الراحمين.